প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা মহান আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম অনুশীলনী 1.1-এর 1 এবং 2 নম্বর প্রশ্নের আলোচনার জন্য। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো তোমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে আর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। অর্থাৎ বর্গমূল নির্ণয়ের দুইটি পদ্ধতি তোমরা আজকে আলোচনা থেকে জানতে পারবে। তো সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নে দেখো আমাদের 1-এর পথে যেটা দেওয়া আছে 169, এই 169-এর বর্গমূল আমরা নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। কিভাবে দেখো, তো সেক্ষেত্রে 1-এর পয়ের জন্য যে কাজটি করতে হবে, তো আমাদের 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এখানে দেওয়া আছে 169। তো এটা শুরুতেই আমরা কি করব, মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নেব বা মৌলিক গুণনীয়কে আগে বিশ্লেষণ করে নেব। তো নেওয়ার পর দেখো, তো সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা লসাগু যেভাবে করি ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। তো 169 আমরা এখানে দেখব যে আসলে 169-কে আমরা বেজোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব। তো বেজোড় মৌলিক সংখ্যা আমাদের হলো কত, এখানে একক স্থানীয় অঙ্ক 9 বেজোড় সংখ্যা হওয়ার কারণে আমরা জোড় সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবো না, আমরা বেজোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব। বেজোড় মৌলিক সংখ্যা হলো আমাদের 3 থেকে আমরা শুরু করতে পারবো, 3, 5, 7। আমরা দেখতে পাই 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, এগুলো বেজোড় মৌলিক সংখ্যা দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারবো না। তারপর আমরা যাব 11 যাব, 11তেও হবে না। তারপর আমরা দেখতে পাবো যে 13 দিয়ে আমাদের এটা ভাগ যাবে। তো এখানে আমরা লিখবো যে অতএব 169-কে আমরা লিখতে পারি দুইটি মৌলিক গুণনীয়কের গুণফল 13 গুণন 13 এই আকারে। তো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়মে আমরা যেটা পাবো সেটা হলো, সর্বশেষ আমরা 169-কে আমরা কি করব, এই প্রতীক বা এই চিহ্ন দ্বারা আমরা লিখব। এটা হলো আমাদের রুট। তো আমরা 169-কে কি করব, রুট করব, যার বাংলা হলো বর্গমূল। তো 169-কে যদি আমরা রুট করি, তো সেক্ষেত্রে আমাদের নিয়ম হলো আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়ার পর আমরা যে গুণনীয়কগুলো পাবো সেই গুণনীয়কগুলোকে আমাদের কি করতে হবে, জোড়া আকারে নিতে হবে, জোড়া আকারে নিতে হবে। তো এখানে যখন আমরা 169-কে রুট লিখবো, অতএব রুট ওভার 169 সমান, আমরা তখন এই মৌলিক গুণনীয়কের বা উৎপাদক যে আমরা এখানে জোড়া আকারে লিখেছি, এই জোড়া থেকে আমরা জাস্ট একটা নিব। আমাদের এই জোড়া থেকে, মানে এরকম জোড়া যদি আরো আসতো, আমার প্রতি জোড়া থেকে আমি একটা করে উৎপাদক নিতাম। তো আমার যেহেতু এখানে এক জোড়া, ওই এক জোড়া থেকে আমি একটা উৎপাদক নেব, তো বা একটা গুণনীয়ক আমরা নেব। এখানে একটা নিলাম, সেটা হলো এই এক জোড়া থেকে আমি 13 নিলাম। আরো যদি আমার এখানে জোড়া আসতো, সেই প্রতিটি জোড়া হতে আমি একটা করে উৎপাদক নিতাম বা গুণনীয়ক নিতাম। তো সেক্ষেত্রে 169-এর আমার বর্গমূল হবে 13। এটা হলো আমরা কি করলাম, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করলাম। এটাই উত্তর। এরপর তাহলে 1-এর খ অংশে যাব। দেখো 1-এর খ আমাদের কি দেওয়া আছে, 529 দেওয়া আছে। তো সেক্ষেত্রে 529, তো এই 529-কে আমরা কি করব, আগে মৌলিক গুণনীয়কে আগে বিশ্লেষণ করে নেব বা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো সেক্ষেত্রে 529-কে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, লসাগুর নিয়মে আমরা করব এটা। তো 529 একটু বড় সংখ্যাই হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো, আশা করি তোমরা জানো যে 20 আর 20 গুণ করলে হয় 400, অর্থাৎ 400-এর বর্গমূল সেটা হলো আমাদের 20। আচ্ছা, তোমরা এভাবে মনে রাখতে পারো, যেমন আমরা 10 গুণন 10 মানে 100, 11 গুণন 11 মানে 121, এইভাবে 12 গুণন 12 মানে 140, এভাবে যেতে যেতে আমরা এখানে যেহেতু 529 আসলে কত দিয়ে যাবে আমরা এটা খেয়াল করবো, কারণ একক স্থানীয় অঙ্ক হলো আমাদের বেজোড় সংখ্যা।
তো সেই ক্ষেত্রে আমাদের বেজোড় মৌলিক গুণনীয়ক দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা যদি এভাবে 11, 13, 17, 19 এভাবে নিতে থাকি, তো সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখব যে যেহেতু 20-এর উপর, কারণ 20 গুণন 20 মানে কিন্তু 400, এখানে হলো আমাদের কত 529, তার মানে আমাদের 20-এর পরে আমাদের সংখ্যাটা নিতে হবে। তো 20-এর পরে মৌলিক সংখ্যা আমরা নেব সেটা বেজোড় মৌলিক সংখ্যা। 20-এর পরের যে মৌলিক সংখ্যা সেটা তাহলে কিন্তু আমরা 23 নিয়ে কাজ করতে পারি। তো আসল কথা 23 দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ দিতে পারবো। তাহলে 23 আর 23 গুণ করলে হবে আমাদের 529। তো আমরা তাহলে লিখবো যে অতএব 529 কে তোমরা লিখতে পারো 23 গুণন 23। এখানে তাহলে কিন্তু জোড়া তৈরি হয়ে গেল। অতএব আমরা লিখবো যে √529, কারণ বর্গমূলকে আমরা এই প্রতীক রুট দ্বারা প্রকাশ করে থাকি। রুট হলো আমাদের ইংরেজি শব্দ রুট ওভার, যেটাকে আমরা এভাবে রুট লিখি, অর্থাৎ আমরা সংক্ষেপে বলবো যে রুট। তাহলে রুটকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। তো 529 কে রুট করলে, বর্গমূল করলে, তাহলে আমাদের এই যে 23 গুণন 23, এই জোড়া থেকে একটা সংখ্যা আমাদের নিতে হবে, একটা গুণনীয়ক নিতে হবে। তো আমরা এখানে 23 নিলাম। তো এটাই হলো আমাদের 529-এর বর্গমূল, যেটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করলাম। এটাই উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাব গ অংশে। দেখো এবার গ আলোচনা করবো। দেখো তো একের গ আমাদের কি দেওয়া আছে, 1521। এই 1521 কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নেব। তো সেক্ষেত্রে আমরা লসাগু নিয়মে যদি আমরা এটা ভাগ করতে চাই, তাহলে এখানে আমরা দেখব যে আসলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত দিয়ে আমাদের ভাগ যাবে। তো আমরা দেখতে পাই যে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তো সেক্ষেত্রে আমাদের এখানে 3 5 15 আর তার মানে 3 7 21, 507 হবে। আবার আমরা কি করব, এখানে দেখব কত দিয়ে ভাগ যায় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো এখানেও আমরা খেয়াল করব, যদি আবার 3 দেই, তো 3 × 3, 3 6 18, তার মানে 169। তো এই যে 169, এটাকে আমরা দেখব কত দিয়ে আমাদের ভাগ যায়। তো 169, তো এটা আমাদের তাহলে দেখো আমরা একের পথে করেছিলাম 169 কত দিয়ে, 13 দিয়ে। তো সেই 13 দিয়ে আমরা দেব। দিলে আমাদের 13 বার যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে অতএব 1521 সমান 3 গুণন 3, দেখো 3 গুণন 3 গুণন 13 গুণন 13। এখানে জোড়া আমরা তৈরি করে নেব, জোড়া মিল করে নেব। দেখো তাহলে অতএব √1521 এর বর্গমূল তাহলে কি হবে, আমরা এই জোড়া থেকে 3 কে নেব, এই জোড়া থেকে আমরা 13 কে নেব। তাহলে 3 আর 13 গুণ করলে আমরা কত পাবো, 39 পাবো। এই 39 হবে আমাদের 1521-এর বর্গমূল, যেটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করলাম। তো সেক্ষেত্রে এটাই আমাদের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপর আমি চলে যাব সর্বশেষ আমাদের ঘ নাম্বার। আমাদের সর্বশেষ যেটা একের ঘ। তো একের ঘ আমাদের দেখো 11, এখানে তাহলে আমাদের 11,025। তো এটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি,
আমরা তাহলে দেখব এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 3 দিয়ে যায় কিনা। হ্যাঁ, 3 দিয়ে আমরা 3 দিকে 9, 3 দিকে 9, 3 6 18, তারপর 3 7 21, 3 5 15। এরপর আমরা আবার চেষ্টা করব 3 দিয়ে যায় কিনা। তো 3 দিয়ে যদি দিই আমরা 3 একে 3, তারপর 3 দুগুণ 6, তারপর আবার 3 দুগুণ 6, 3 5 15। এবার আমরা কি করব, দেখব কত দিয়ে যায়। 3 দিয়ে আসলে যাবে না, এরপর আমরা দেখব 5 দিয়ে যাবে হয়তোবা। তো 5 দুগুণ 10, 4 5 20, 5 5 25। আবার 5 দিয়ে দেব, তাহলে 4 5 20, 5 9 45। এবার আমরা কি করব, 7 দিয়ে দেব, 7 7 49। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দেখো 11,025 কে আমরা তাহলে লিখব এখানে 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7। তাহলে 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তো সেক্ষেত্রে আমরা এখানে জোড়াটা মিল করে নেব। দেখো জোড়া মিল করে নেব, জোড়া মিল করে নেব, জোড়া মিল করে নেব। তো আমরা এখানে এই জোড়া থেকে একটা 3 নেব, গুণন এই জোড়া থেকে একটা 5 নেব, এই জোড়া থেকে একটা 7 নেব। তাহলে 3 5 15, 7 15 হচ্ছে তোমার 105, বা 3 7 21, 21 গুণন 5 মানে হলো 105। তো অতএব আমরা তাহলে এখানে লিখব যে রুট ওভার 11,025। তো এই 11,025 এর বর্গমূল তাহলে আমাদের 105। তো 11,025 কে আমরা মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিলাম, বা মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করে নেওয়ার পর আমরা কি করলাম, জোড়া তৈরি করে নিলাম। যখন আমরা এই জোড়াগুলো থেকে একটা করে মৌলিক গুণনীয়ক নেব, তখন আমাদের বাম পাশে অবশ্যই রুট চিহ্ন দিতে হবে। তাহলে রুট ওভার 11,025 সমান আমরা পেয়ে যাই 105। তাহলে তোমরা কি করলে দেখো, একের ঘ পর্যন্ত, ক থেকে ঘ পর্যন্ত এই 4টি তোমরা কি করলে, মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করলে। তো 2 নম্বর প্রশ্নে যেটা আমাদের বলা আছে সেটা হলো যে আমাদের ভাগের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো এবার আমি তোমাদের ভাগের নিয়মে কিভাবে বর্গমূল নির্ণয় করবে সেই নিয়মটা আমি তোমাদের জানাবো। এবার তাহলে আমি তোমাদের 2 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে তোমাদের কি করতে হবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমি ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই নিয়মটি আমি তোমাদের দেখিয়ে দেব। তো 2 এর ক দেখো, এখানে আমাদের দেওয়া আছে 2 এর ক 225। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম হলো এরকম, আমাদের ডান পাশ থেকে আমাদের জোড়া মিল করে নিতে হবে, 2টা করে অঙ্ক নিতে হবে। যেমন আমি একক দশক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক মিলে আমি একটা জোড়া তৈরি করব, কিন্তু উপরে আমাকে একটা রেখা টানতে হবে। এটা নিয়ম, তোমাদের এই নিয়মটা মেনে চলতে হবে। আর এখানে 2 যেহেতু এখানে জোড়া আকারে নেই, সিঙ্গেল ভাবে আছে, তো সেক্ষেত্রে তোমরা যদি বলো যে এটা আমি জোড়া তৈরি করব, তাহলে তোমাকে এখানে বাম পাশে 0 দিতে হবে, দিয়ে উপরে রেখা টানতে হবে। তো না দিলেও হবে, সমস্যা নেই। তোমরা ডান পাশে কি করবে, একটা লম্ব দাগ টানবে বা রেখা টানবে। এরপর 2 এর কাছাকাছি তোমাদের বর্গ সংখ্যা নিতে হবে। 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 1। তো এই 1 এর আবার বর্গমূল, এই 1 এর বর্গমূল রুট তাহলে কি হবে, একই হবে। সেই 1 তোমাদের এখানে নিতে হবে। এখন কি করবে, এখানে নিচে তোমরা দাগ টানবে, তারপর বিয়োগ করবে। এখন 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, আর এই 1 এর দ্বিগুণ তোমাকে বাম পাশে নিতে হবে, একটা লম্ব রেখা বা দাগ টেনে বাম পাশে নিতে হবে। এই 1 এর দ্বিগুণ হলো 2, অর্থাৎ 1 কে 2 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো। লেখার পর ডান পাশে এখানে তোমাদের একটু ফাঁকা জায়গা রাখতে হবে, এখানে তোমাদের সংখ্যা বসানোর জায়গা রাখতে হবে। এখন কি করবে, তোমরা
এই জোড়া অর্থাৎ এই যে 25 এই জোড়াটাকে তোমরা এখানে লিখবে। লেখার পর এখন তোমাদের কি করতে হবে দেখো, এমন একটা সংখ্যা তোমরা এখানে নির্বাচন করবে, যে সংখ্যা তুমি এখানে নির্বাচন করবে ওই সংখ্যা দিয়ে তোমাকে এই প্রাপ্ত সংখ্যাকে গুণ করতে হবে। তো ধরো এখানে যদি আমি 3 চিন্তা করি তাহলে আমার হয়ে যাবে কত, 23। এখানে যদি আমি 3 দেই তাহলে আমি 23 পাবো। ওই 23 কে আমার ওই 3 দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে আমি কত পাবো, আমার হয়ে যাবে 69। তো তাহলে আরো বাড়াতে হবে, আমি যদি 4 নেই তাহলে এখানে 24 অর্থাৎ এটাকে আবার ওই 4 দিয়ে গুণ করবো, 4 4 16 96। আমার তো 125 এর কাছাকাছি যেতে হবে, বা 125 মিলে গেলেও সমস্যা নেই, তো কাছাকাছি যেতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি দেখো এখানে 5 নেই তাহলে কত হবে, 25। এখানে যদি 5 নেই তাহলে 25 হয়ে যাবে। তো এই 25 কে আমি কি করব, আবার এই 5 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 5 5 25, আর 5 × 10 125। দেখো এটা আমার মিলে গেছে। তো সেই দেখো এখানে যে তুমি 5 নেবে, অর্থাৎ এখানে যে তুমি 5 নেবে ওই 5টা তোমার এখানেও লিখতে হবে, এটা নিয়ম। তুমি এখানে যে সংখ্যাটা নেবে সেই সংখ্যাটা তুমি এখানেও লিখবে। তাহলে এই 5 দিয়ে বা এই 5 দিয়ে যদি আমরা এই 25 কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 125। তাহলে আমাদের মিলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব 0 পেয়ে যাব। তো তাহলে আমাদের 225 এর বর্গমূল হবে, অর্থাৎ √225 সমান আমরা লিখতে পারি কত, এই যে ভাগফল যেটা সেটা আমরা লিখব 15। তো এবার খ অংশে যাব আমরা। দেখো খতে আমাদের দেওয়া আছে কত, 961। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই লিখে নেব 961। তো আমাদের নিয়ম হলো যে আমরা ডান পাশ থেকে উপরে দাগ টেনে বা রেখা টেনে আমরা জোড়া মিল করে দেব। বাম পাশে আমরা দেখতে পাই 9 হলো আমাদের এখানে জোড়াবিহীন, সমস্যা নেই। আমরা ডান পাশে লম্বা একটা রেখা টানবো বা দাগ টানবো। তারপর কি করব, এই 9 এর কাছাকাছি বর্গ সংখ্যা বা 9 এর সঙ্গে, যেহেতু 9 এখানে আমাদের বর্গ সংখ্যা, এটা মিলে গেছে আমাদের, এভাবে মিলে যেতে পারে নাও যেতে পারে। যেহেতু মিলে যায় তো আমরা 9ই লিখবো এখানে। তো 9 যেহেতু বর্গ সংখ্যা 9 লিখবো। 9 এর বর্গমূল আমরা লিখবো কত, 3। সেই 3টা আমরা এখানে লিখবো। তারপর আমরা এখানে রেখা টানবো, এখানে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে 0 পেয়ে যাই। তারপর এখানে আমরা লম্ব একটা দাগ টানবো, লম্ব রেখা টানবো। এরপর বিয়োগ করার পর আমরা এখানে এই জোড়াটা লিখবো। এখন 3 এর দ্বিগুণ আমরা লিখবো এখানে 6। ডান পাশে একটু ফাঁকা জায়গা রাখবো, আমাদের এখানে সংখ্যা বসাতে হবে। এখন আমরা যে কাজটি করব, এমন একটা সংখ্যা তোমাদের নির্বাচন করতে হবে যে সংখ্যাটা এখানে বসানোর পর ওই সংখ্যা দিয়েই আবার এখানে গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি 6 এর ডান পাশে 1 দেই, ওই 61 কে এই 1 দিয়ে গুণ করলে আমি 61 পাবো। তাহলে আমার কিন্তু মিলে যায়, দেখো তাহলে 61 আমার মিলে যায়, তাহলে এটা হয়ে যাবে 0। তার মানে এখানে 61 এটা মিলে যেতে হবে, মিলে যেতেও পারে, অথবা এর চেয়ে কম হতে হবে। 61 মিলে গেলে ভালো, যদি মিলে না যায় এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা যদি মিলে যায় তো ভালো, না মিলে গেলে ওই সংখ্যার কাছাকাছি সংখ্যা তোমাদের লিখতে হবে। মানে এমন সংখ্যা তোমরা নির্বাচন করবে যেন কাছাকাছি হয় অথবা মিলে যায়। তাহলে আমরা লিখতে পারি অতএব √961 সমান হলো আমাদের 31। এটাই হলো আমাদের বর্গমূল ভাগের সাহায্যে। এরপর দেখো 3 এর গ আমি আলোচনা করব। তাহলে 3 এর গ আমাদের কি দেওয়া আছে, 3 9 6 9। আমি ডান পাশ থেকে আমি জোড়া মিল করে নেব, নিয়ে উপরে দাগ টানবো, লম্ব টান দেবো, খাড়া দাগ দিতে হবে। দেওয়ার পর আমি কি করব, 39 এর কাছাকাছি
কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের নিতে হবে। 39-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমরা পেয়ে যাই 36। 36-এর বর্গমূল, 36-এর বর্গমূল হলো আমাদের 6। ওই 6কে আমরা এখানে লিখব ভাগফল। এখানে আমরা বিয়োগ করব, তাহলে আসবে আমাদের 3, আর এই জোড়া আমরা এখানে বসাবো। এবার খাড়া দাগ টানবো বা লম্ব রেখা টানবো এখানে। তো এখানে 6-এর দ্বিগুণ নিতে হবে, 6-এর দ্বিগুণ হলো 12। এখানে একটু ফাঁকা রাখতে হবে, এখানে আমাদের সংখ্যা বসাতে হবে। এমন একটা সংখ্যা আমরা নির্বাচন করব যে সংখ্যাটা এখানে বসানোর পর ওই সংখ্যা দিয়ে গুণ করলে যেন আমাদের এটা মিলে যায় অথবা এর কাছাকাছি হয়। তো আমরা কি করব, এখানে 12-এর ডান পাশে আমি যদি 1 দেই, তো 1 দিয়ে গুণ করলে তো 121, কাছাকাছি হতে হবে। আমি যদি এখানে 2 দেই, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 244, আমাদের কাছাকাছি যেতে হবে। আমি যদি এখানে 3 দেই, 3 দেব, তাহলে ওই 3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 3 3 9, 6 3 3 আমার মিলে যায়। তার মানে আমি এখানে 3 দেব, সেই 3টা আমার এখানেও লিখতে হবে। এখন এই 3 দিয়ে যদি 123-কে গুণ করি, তাহলে আমার 369। তো আমরা লিখতে পারি অতএব √396 এর বর্গমূল যেটা, সেটা হলো আমাদের এই 63। ঘ নাম্বার আমাদের দেওয়া আছে, দেখো যে আমরা তাহলে কি করব, শুরুতেই 2টা করে নেব। তো আমরা বাম পাশে দেখতে পাই সর্বশেষ 1 আমাদের জোড়াবিহীন। তো 1-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের ওই একই হবে। তো 1-এর বর্গমূল যেটা আমরা 1 পাই, সেই 1টা এখানে লিখব। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে 0 পাবো। তো এখানে এই জোড়াটা আমরা নামাবো। তো এখানে লম্ব রেখা টানবো, 1-এর দ্বিগুণ আমরা 2 নেব। এখানে আমার একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা নেওয়ার পর এখানে তোমরা একটা সংখ্যা পাবে, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবে। ওই সংখ্যাকে তোমাদের সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে কথার কথা, আমি যদি এখানে 1 নেই, তো 1 নিলে কত হয়ে যায় 21, কিন্তু এখানে আছে কত, 4। নিয়ম হলো এই 4-এর সঙ্গে মিলতে হবে অথবা 4-এর কাছাকাছি যেতে হবে। তার মানে আমাদের 1 নেওয়ার সুযোগ নেই, আমাদের তাহলে কি নিতে হবে, 0 নিতে হবে। তো সেই 0টা আমরা এখানেও নেব, আর ওই 0 দিয়ে 20-কে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমরা এখানে তাহলে জাস্ট 4 লিখব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই জোড়া লিখতে হবে। এই জোড়া আমরা এখানে লিখব। তারপর 10-এর দ্বিগুণ আমরা নিব, এখানে 10-এর দ্বিগুণ হলো 20। তো এমন একটা সংখ্যা তোমরা নাও যে সংখ্যাটা, ধরো এখানে যদি আমি 20-এর ডান পাশে যদি 1 নিই, ওই 1 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি কি পাবো, 201 পাবো। কিন্তু আমার এখানে 404 হতে হবে। তো আমি যদি এখানে 202 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি কিন্তু 404 পাবো। তো এখানে 2 নেব, সেই 2টা এখানেও নেব, এই 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমরা 404 পাবো। আমাদের ভাগফল মানে এখানে সর্বশেষ আমরা 0 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে ভাগফল দাঁড়ায় আমাদের কত, 102। তো এই যে 102, এটাই হলো এর বর্গমূল হলো আমাদের 102। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমাদের ভাগফল এসে দাঁড়ায় কত, 102। এই 102 হলো আমাদের বর্গমূল। তো ভাগের সাহায্যে বর্গমূল এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।